নমস্কার। আজকের আলোচনা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পিএইচডি ভর্তি নিয়ে, মানে 2025-26 শিক্ষাবর্ষের জন্য। আমরা ওদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটাই দেখেছি। তো কলকাতার নিউ টাউনের এই ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রাম নিয়ে কথা বলবো আজ। হ্যাঁ, একদম। আমাদের মূল লক্ষ্যটা হলো যারা আবেদন করতে পারেন তাদের জন্য দরকারি তথ্যগুলো একটু গুছিয়ে দেওয়া। মানে ধরুন কি কি বিষয় আছে, ডেডলাইন কবে, অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে, এইসব আর কি। ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখলাম ওরা শিক্ষা, সৃজনশীলতা আর গবেষণায় নতুনত্বের উপর বেশ জোর দেয়। এই দিকটাও খেয়াল রাখতে হবে। দারুণ। আচ্ছা, তাহলে শুরুতেই দেখি কি কি ডিসিপ্লিনে পিএইচডি করা যাবে। বিজ্ঞপ্তিতে তো বেশ অনেকগুলো বিষয়ের নাম দেখলাম, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আছে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। আবার কমার্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্টও আছে। ঠিক। আর সায়েন্সের দিকেও অনেকগুলো অপশন, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ম্যাথস, স্ট্যাটিস্টিক্স। অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সও আছে। এটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এছাড়াও ল, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সাইকোলজি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, মানে লিস্টটা সত্যি বেশ লম্বা। একটা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের কথাও লেখা আছে। হ্যাঁ, আর ইঞ্জিনিয়ারিংয়ের ওই ইন্টিগ্রেটেড প্রোগ্রামটার কথাও বলা দরকার। ও হ্যাঁ, ওই ৫ বছরের ইন্টিগ্রেটেড এমটেক পিএইচডি প্রোগ্রামটা। একদম, এটা কিন্তু একটা বিশেষ প্রোগ্রাম। যারা শুরু থেকেই পিএইচডি করার কথা ভাবছে ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের জন্য খুব ভালো সুযোগ। আচ্ছা, আর যোগ্যতার ব্যাপারে কি বলা আছে? মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? ওখানে লেখা আছে যে যোগ্যতা ইউজিসি গাইডলাইন অনুযায়ী হবে, তবে বিষয়ভিত্তিক একেবারে নির্দিষ্ট কি কি লাগবে সেটা হয়তো ওয়েবসাইটে ডিটেলসে দেয়া থাকবে। সাধারণত মাস্টার্স ডিগ্রি লাগে সংশ্লিষ্ট বিষয়। সেটাই স্বাভাবিক। আচ্ছা, সবচেয়ে জরুরি বিষয় তারিখগুলো। ডেডলাইন কবে আবেদনের? অনলাইন আবেদনের শেষ তারিখটা হল ২৬শে জুলাই ২০২৫। এটা মনে রাখা খুব দরকারি। ২৬শে জুলাই। আচ্ছা, আর এন্ট্রান্স টেস্ট? ওদের নিজস্ব রিসার্চ এন্ট্রান্স টেস্ট, SNURET, ওটা হবে ৯ই আগস্ট ২০২৫। ও, তাহলে তো হাতে বেশি সময় নেই। একদমই তাই। আর পুরো আবেদন প্রক্রিয়াটাই অনলাইনে করতে হবে, ওদের ওয়েবসাইটের মাধ্যমে www.snuiv.ac.in। এই SNURE পরীক্ষাটাই কি সিলেকশনের মূল ভিত্তি? বিজ্ঞপ্তিতে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে SNURETর কথা বলা আছে। মানে এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। হয়তো এরপরে ইন্টারভিউও থাকতে পারে, সেটা ওয়েবসাইটে ক্লিয়ার করবে আশা করি। যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর দিয়েছে ওরা, যদি কারোর কিছু জানার থাকে? হ্যাঁ, দিয়েছে। সরাসরি জিজ্ঞাসার জন্য ২টো নম্বর আছে, 9831594882 আর 9775204393। আরও কিছু জেনারেল নম্বরও আছে। আর ওয়েবসাইট তো বললেনই, www.snuiv.ac.in। ঠিকানাটাও বলে দিই, DG12 নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 770156। এখানে একটা জরুরি বিষয় কিন্তু উল্লেখ করা দরকার। কোনটা? ওই যে জাল এজেন্টের ব্যাপারে সতর্ক করা হয়েছে, মানে কোনো থার্ড পার্টির মাধ্যমে ভর্তির চেষ্টা না করতে বলা হয়েছে। ইউনিভার্সিটি সরাসরি ভর্তি প্রক্রিয়া চালায়। ওহ, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভরসা শুধু ইউনিভার্সিটির ওয়েবসাইট আর অফিসিয়াল ফোন নম্বর। একদম। কোনো কনফিউশন থাকলে সরাসরি ইউনিভার্সিটিতেই যোগাযোগ করা উচিত। ঠিক। তাহলে যদি পুরো বিষয়টা একবার ছোট করে গুছিয়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে। তার মধ্যে কিছু নতুন ধরনের ইন্টারডিসিপ্লিনারি আর ইন্টিগ্রেটেড প্রোগ্রামও আছে। আবেদনের শেষ তারিখ ২৬শে জুলাই ২০২৫। আর প্রবেশিকা পরীক্ষা SNUT, সেটা ৯ই আগস্ট ২০২৫। পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে, আর যোগ্যতা ইউজিসি নিয়ম অনুযায়ী। বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখতে হবে। ঠিক। আবেদন করার আগে ওয়েবসাইটটা ভালো করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম। বলো, এই যে ইউনিভার্সিটি ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের মতো বিষয়ে জোর দিচ্ছে বা ইঞ্জিনিয়ারিংয়ে ওই ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এনেছে, এগুলো কি ভবিষ্যতের গবেষণাকে আরও রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের কাছাকাছি নিয়ে আসবে? হয়তো এখান থেকেই নতুন কোনো দিক খুলে যেতে পারে গবেষণার। এটা একটা ভাবনার বিষয় তো বটেই। এই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা লং টার্ম ইন্টিগ্রেটেড প্রোগ্রামগুলো সত্যি গবেষণার সুযোগকে আরও বাড়িয়ে তুলতে পারে।
হয়তো আরও বেশি প্র্যাকটিক্যাল বা ইনোভেটিভ কিছু কাজ বেরিয়ে আসবে এর থেকে। সেটাই। এটা নিয়ে ভাবা যেতে পারে। আজ তাহলে এখানেই শেষ করি। ঠিক আছে।